বৃষ্টি সামনে বাড়লে একটু ক্ষতি হবে। আমাদের এলাকার অবস্থা হলে এইটাই, মানে পানি বৃষ্টিতে পানতে বীজগুলো সব পচে গেছে, মানে বীজ একদম পচে গেছে, খোলা পরিষ্কার, এখন বীজ নাই। মাঝে মাঝে দু একজন আছে কোন রকম, হ্যাঁ 600 টাকা চাই শের, মনে একটা বীজ লাগে 6 টাকা দিয়া, একটা বললাম 700 টাকা 1300 টাকা। এই জমি রুইয়া কি হবে, এক মানে একটা বীজ বুঝে না 3 করা। মানুষের মানে অনেক দুর্গতি বর্তমান দেশে। বৃষ্টিপাত অনেক খারাপ, বৃষ্টিপাত নাই বললে কম যায়, তো কেন লাগে এখন খারাপ ভাবে পানি, বৃষ্টি পানি জমি গেছে, পানির বাইরে বীজ পরিস্থিতি গেছে না, সলিস নেই আজ তো বড় সলিস বড় খালে হেই তো নাম নিয়ে কুলিতে না, দুগ্গ চুঙ্গ দেওয়া দুগ্গ কবাটে পানি নাম থাকে 2-3 দিন মনে থাকে, সময় মতো পানি পাওয়া যায় না, আবার সময় মতো বেশি হয়ে যায়। এ সময় কাজে বাজে অনেক কষ্ট হয় বা ফসলের আশা কম থাকে, যে আমি এই বৃষ্টি রুইতেছি, বৃষ্টি আমার হইবে কিনা, পচে যাবে কিনা, পচে গেলে আমি দ্বিতীয় বীজ কোথায় পামু, এরমের কোনো ই থাকে না, হতাশার রূপে থাকতে হয় কৃষকের। হয়েছে হাতে এখন দেখ মোটামুটি আসি, হতাশা কম, আরো ভবিষ্যৎ হইলে হতাশা বেশি দেওয়া যাবে। এদিকে দেখা যায় রোয়ার মৌসুম কমে যাইতেছে সময়, অথচ দেখা যায় যে আবার বীজপেরা হয় কিনা, পচে যায় কিনা, পানি বাড়তি থাকে না কম থাকে, কিছু হতাশার ভিতরেই আমরা আছি, তেমন একটা শান্তির ভিতরে নাই কৃষক। আলহামদুলিল্লাহ ভালো পানি কেজি আছে, কোনো সমস্যা নাই। ওই একটু বৃষ্টির কারণে পানিটা একটু কোলায় বাড়ছে, নাহলে এছাড়া এখনো মোটামুটি স্বাভাবিক আছে পানি। এরপর যদি মনে করেন বাড়ে তাইলে পানি দেওয়া অসুবিধা হয়ে যাবে, আমাকে একটু রোপণ করানো হইবে। বৃষ্টি সামনে বাড়লে একটু ক্ষতি হইবে, পানি এই গেলে আর হইতে পারবো না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যেটি হয়েছে আমাদের আজকে ভারী বৃষ্টির, একটানা বৃষ্টিপাতের আমাদের দিন হলো 1 মাস 11 দিন বৃষ্টি শুরু হয়েছে পটুয়াখালীতে। আমাদের পরিসংখ্যান মতে একটানা ভারী বৃষ্টি চলছে। এই বৃষ্টির ফলে যে মাঠে যে পানি জমেছে, বা 10-12 দিন আগে আমাদের জোয়ারের পানিটার উচ্চতা বেশি ছিল, যার ফলে যেই সময়টাতে কৃষকের আমন লাগানোর কথা ছিল, ওই সময়টায় কৃষকরা কিন্তু সবাই মাঠে নামতে পারেন নাই। এই বিষয়টার জন্য আমরা গত বছর ঝড়মলে আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এই আবহাওয়ায় কৃষকরা পানিও মাঠের কমে গেছে, কৃষকরা মাঠে নামলে এবং তারা যদি এই 1 সপ্তাহ 10 দিন তাদের পরিশ্রমটা মাঠে দেয়, সেক্ষেত্রে পুরো দমে কাজটা করে, তাহলে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে ওই ঘাটতিটুকু তারা রোপণের পূরণ করে ফেলতে পারবে। যে কৃষকের একটু বাড়তি চারা আছে, সেই কৃষক যার ঘাটতি আছে তার কাছে হয়তো স্বেচ্ছায় দিবেন অথবা বিক্রি করবেন। তো স্বেচ্ছায় তো বর্তমানে কেউ কিছু দিতে চান না, এটা স্বাভাবিক, বিক্রি করতেছে। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে 1 টন, যেটাকে 80, আমাদের এদিকে কোচা বলে বা গোছা বলে, সে 80 কোচা বীজের দাম 500 থেকে 550 টাকা এখানে বিক্রি হচ্ছে। এটা আর একটু কম হলে যে কৃষক কিনে নিয়ে ব্যবহার করবেন তিনি উপকৃত হতেন, তবে কেনা বেচাটা কিন্তু আংশিক হারে খুবই কম কৃষক এটাকে কিনছেন। তবে আমরা মাঠ পর্যায়ে উপসাগরের কৃষি কর্মকর্তাদের বলছি, যাতে এই বিষয়টা যার ঘাটতি হবে সে যেন একটু কম মূল্যে স্বেচ্ছায় পার্শ্ববর্তী কৃষকের কাছ থেকে যার বাড়তি আছে সেখান থেকে কিনতে পারে। এ ব্যাপারে তারা একটু সংযোগ স্থাপন করে দেওয়া, একটু মধ্যস্থতা করে দেওয়া, বিষয়টি আমি তাদেরকে বলেছি।